ধর 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 এক শিবির করে এক মার ছাদের উপর দিয়ে আমাকে মারছে। খাওয়া দাওয়া শেষ করে হলের দিকে আসতেছিল আমাদের কিছু ভাই। আসার পরে তাদেরকে ছাত্রদের ফোন বলে তোরা কেমন আছিস, তারপরে বিভিন্ন ধরনের তর্ক বিতর্কে তাদের সাথে দুটো থাপড় মারে। থাপড় মারার কারণে থাপড় মারে। তারপরে আমাদের আরও দুটো ভাই ছিল, বলতেছে যে ভাই আমরা যখন হলে আমরা তখন 12:30টার সময় আমরা এখন ঘুমাবো। এখন আমাদের এক ভাই এসে বলতেছে আমাদের দুইটা ভাইকে আটকে রেখেছে গেটের মধ্যে, এখন ভাইকে জানি। পরে আমাদের রুমমেট আমরা 2-4 জন ছিলাম যে ভাই চলেন তো আমাদের কোন ভাইকে আটকে রাখছে আমরা একটু দেখে আসি। তাদের সাথে ছাত্র দলের মেহেদির মেহেদির গ্রুপ আটকে রাখছে। পরে গেলাম, যাওয়ার পর বললাম যে ভাই আটকে রাখছেন কেন। তাদের সাথে শুধু বলা দেরি, তারা 20-25 জন ছিল। আমাদের যে 4-5 জন ছিলাম আমরা গুরুত্ব হয়েছে, আমাদের উপর আক্রমণ করা শুরু করে দিল। পরে এই আক্রমণের কারণে যে চিল্লাচিল্লি হয়েছে, পরে হল থেকে আমাদের 20-25 জন ভাই আসার পর আমাদেরকে ওখান থেকে ওরাও আহত হয়। তারপর আমাদেরকে রুমে নিয়ে যায়। আহত হওয়ার পর আমাদেরকে বিভিন্নভাবে সেফটি দেয়। তারপরে আরও দেখি ওদের আরও 50-100 জনের মতো আহত শুরু হয়। এইদিকে আমাদের ভাইরাও আসে আমাদেরকে। পরে প্রশাসন কিছুক্ষণ পরে আমার স্যার আসে, যিনি আমাদের হলের দায়িত্বে আছে। ওই স্যার আসে আমাকে বলতেছে যে তোমার ভয় নাই, আসো আমি তোমাকে মেডিকেলে ভর্তি করে দিচ্ছি। যখন আমি গেটের দিকে রওনা দিলাম, গেটে আসার সময় বলতেছে ছাত্রদলের কী যেন নাম, ওই আমাকে বলতেছে যে এই শিবির করে ধর 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 এক শিবির করে এক মার ছাদের উপর দিয়ে আমাকে মারছে। মারার পরে তারপর 2-1 জন ভাই ওকে সরাই দিয়ে আমাকে ভর্তি করায়। তারপর আমরা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে আমাদেরকে।